চোরের মায়ের বড় গলা। শ্রমিকবাবু বলছেন জলজ্জান্ত প্রমাণ দিলেন, তারপর শুনতে হচ্ছে চোরের মায়ের বড় গলা, সাজানো চিত্রনাট্য। রেসপন্স? না, এটা শ্রমিকবাবু ভট্টাচার্যের কথার গুরুত্ব কিছু নেই, কিন্তু এটা যে দুর্বল চিত্রনাট্য সেটা কিভাবে প্রমাণ হলো আমি জানি না। আমি দিল্লি পুলিশের বক্তব্য আমি শুনেছি। হ্যাঁ, তো সম্রাটদা আপনি বললেন যে না, দুর্বল চিত্রনাট্য কিভাবে প্রমাণ হলো আমি জানি না। সেটা মানছেন না, কিসের চিত্রনাট্য? আমি শুরুতেই একটা কথা বলি, চিত্রনাট্য কথাটা শ্রমিকবাবু বলেছেন, আমি নই। দুর্বল চিত্রনাট্য। প্রথম কথা হচ্ছে, আমি প্রথমে যে কথা, দিল্লি পুলিশের বক্তব্যটা আমি পুরোটা শুনেছি। দিল্লি পুলিশ এখন টেকনোলজি এত উন্নত, দিল্লি পুলিশ শুধুমাত্র একটা সিসিটিভি ফুটেজ দেখিয়ে প্রমাণ করতে পারেনি, যার ব্যাখ্যা কিন্তু ওই পরিযায়ী শ্রমিকের ওই মহিলা সাজনুর পারভিন দিয়েছেন, যে পরিষ্কারভাবে একটা ফুটেজ। বাড়িওয়ালার বক্তব্য কোথায়? সাজনুর পারভিন যেটা বলেছেন, যে জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল, তার পাশে একটা হাসপাতাল আছে, সামনে 4 জন ছিলেন, 2 জন মহিলা এবং 2 জন পুরুষ। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, দিল্লি পুলিশ যদি টেকনোলজি যেখানে এত উন্নত, সেখানে মোবাইল টাওয়ার লোকেশন লোকেট করে ওই জায়গাতে উপস্থিত ছিল না সেটা প্রমাণ করেননি। কিন্তু দিল্লি পুলিশ সিসিটিভির ফুটেজ যখন দেখিয়েছেন, মহিলা বলছেন তখন আমি বাড়ি ফিরছি। দিল্লি পুলিশ এইটা প্রমাণ করেননি যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময়ে ওই মহিলা এবং যে 4 জন, 2 জন পুলিশ, মহিলা পুলিশ এবং 2 জন পুলিশ কর্মী, তাদের মোবাইল টাওয়ার এক পজিশনে ছিল না, এটা দিল্লি পুলিশ বলেনি। দিল্লি পুলিশ বিজেপির চিত্রনাট্য স্ক্রিপ্টেড সেটাকে উগড়ে দিয়েছেন। আমি একটা কথা বলি, যে আপনারা আজকে সন্দেহ করছেন কাকে? একজন মাকে। একজন মা, তিনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, তিনি তার সন্তানকে আঘাত করেছেন শুধুমাত্র বিজেপির দিকে আঙুল তুলবেন বলে। আজকে আমরা সন্দেহ করছি একজন মাকে। আমি অন্য কথা ছেড়ে দিলাম, একজন মা তার সন্তানকে আঘাত করছে, বিজেপির দিকে আঙুল তুলবে বলে এটা তৃণমূলের চিত্রনাট্য বলে বলছেন শ্রমিক ভট্টাচার্য। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, ললাটে মায়ের চুমু জরুল আঁকা আছে তাতে। মেয়েটা বাংলায় কথা বলে, বাংলা ভাষা জন্মদাগ তার। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে যদি কাউকে হেনস্থা করা হয়, যেটা হচ্ছে ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যগুলোতে, তাহলে মানতে হবে সেটা কোনো ব্যক্তি বা শ্রেণী চরিত্রের ওপর নির্ভর করছে না, সেটা সম্পূর্ণভাবে একটা ভাষাকে আক্রমণ করা হচ্ছে, বাংলা ভাষাকে আক্রমণ করা হচ্ছে। বেশ, আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি জগন্নাথদার কাছে এই প্রশ্নটা নিয়ে যাব। আপনারা বলছেন দুর্বল চিত্রনাট্য, তৃণমূল কংগ্রেস বলছে কোনো চিত্রনাট্যই নয়। যদি চিত্রনাট্য হতো তাহলে তো আজকে জলজ্জান্ত প্রমাণ দিতাম না। কি বলবেন জগন্নাথ বাবু? দেখুন, কিসের চিত্রনাট্য? চিত্রনাট্য হচ্ছে একটা মিথ্যাকে ছড়ানোর চিত্রনাট্য, এবং সেটা আমরা দেখছি পরিষ্কারভাবে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার তিনি তো জানিয়ে দিয়েছিলেন যে কিভাবে ওই ভিডিওটি তৈরি হয়েছিল। মালদায় কারো চাচা কিভাবে ডাইরেকশন দিয়ে এই ভিডিও তৈরি করে দিয়েছিল, এবং সেই ভিডিও নিয়ে মিথ্যাশ্রী প্রকল্প চালানো এ রাজ্যের সরকার সর্বত্র ছড়ালো। এফআইআর হলো, পাল্টা এফআইআর হলো, কিন্তু দিল্লি পুলিশের যে মুখপাত্র, তার যে প্রেস কনফারেন্সের একটি শব্দও খণ্ডন করা যায়নি। এবং আমরা প্রাথমিকভাবে বলতে চাই যে ভয় কিসের? 21শে জুলাই 1993 সালে যে নেত্রী বললেন যে সচিত্র পরিচয়পত্র চাই, ভোটার তালিকায় সংশোধন চাই, তবেই নির্বাচন করতে দেব, কি এমন ঘটলো মাঝের কয়েকটি বছরে যে 21শে জুলাই 2025-এ তাকে বলতে হচ্ছে ভোটার তালিকা সংশোধন করতে দেব না, ঘেরাও করব নির্বাচন কমিশনকে। বিহারের যে 52 লক্ষ ভোটার তালিকার বাদ যাওয়ার কথা প্রাথমিকভাবে রিপোর্ট উঠে এসেছে, নির্বাচন কমিশন যার হিসেব পেশ করেছে তাতে দেখা যাচ্ছে যে 20 লক্ষ, প্রায় 20 লক্ষ মৃত ভোটার। তো মৃত ভোটারের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থাকবে? তৃণমূল কংগ্রেস কি মরা ভোটারের ভোটে? একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন আপনি জগন্নাথ বাবু, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে বাঙালি বনাম বাঙালি অস্মিতা। আজকে সাজনু পারভিনের যদি আপনি নিশ্চয়ই শুনেছেন, আমি যদি কয়েকটা অভিযোগ পড়ি,
সাজনু পারভিন বলছেন জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে পুলিশ, বলেছিল জয় শ্রীরাম বলো তাহলে ছেড়ে দেবো। থানায় বলেছিল পশ্চিমবঙ্গের লোক মানেই বাংলাদেশি। পুলিশ প্রথমে আধার কার্ড চায়, তারপর মারার ছবি, সেটা সিসিটিভিতে নেই, তাদের ওপর অত্যাচার হয়, 25,000 টাকা চায়। এই সমস্ত কথা আমিও শুনেছি, আপনিও শুনেছেন সরজু পারভিনের কথা। পুরোটাই মিথ্যে কথা বলছে, পুরোটাই সাজানো। জগন্নাথবাবু, দেখুন, বাঙালি আর বাংলাদেশি এই দুটোর মধ্যে ফারাক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি আর বাংলাদেশির ফারাকটা ঘুচিয়ে দিতে চাইছেন।